আসসালামাইকুম। আগামীকালকে প্রথম রোজা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। কিন্তু এই যে আমাদের মাঝে খোকন ভাই বিশিষ্ট কাঠ ব্যবসায়ী, দ্বিতীয় নম্বরে আছেন হাসান ভাই বিশিষ্ট কাঠ ব্যবসায়ী। দুঃখের বিষয় হলো এই মানুষটার বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। কারণ আমি এখন রাইতের বাজে প্রায় 12টা বাজে 20 মিনিট বাকি আছে, কিন্তু আমি পাক শাক করিয়া দোতলার থেকে নিচতলায় লিফটে নামলাম। নামার পরে দেখলাম যে সে কাজ করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে এইটা, আপনারা আবার সবাই খারাপ মনে করেন না যে কাঠ ডিপার্টমেন্টে আবার লিফট আসলো কোথায়। ভাই, আমাদের যে সিঁড়ি ওটা লিফটের বাবা। যদিও অন্য এক ভিডিওতে এক সময় দেখাবো। এখন রাতের অন্ধকার, তো আসলে আমাদের জীবনটাই অন্ধকার, এইটাই, আমরা অন্ধকারে থাকতে ভালোবাসি। তো এই হাসান ভাইয়ের যে কথায় ছিলাম, ইনি দিনে রাইতে মিলে 24 ঘন্টা, কিন্তু আমি হিসাব করে দেখলাম আমার গোপন সূত্রের ভিত্তিতে ইনি 22 ঘন্টা খাড়ে। 22 ঘন্টা খাড়ার পরেও উনি টাকার দেখা পাইতে আসে না। টাকা এই আসে এই নাই, এই আসে এই নাই। আপনারা সবাই দোয়া করবেন, জানি ওনার পিছনে, আমি জানি টাকা কোনো দিন উনি খুঁজা ধরতে পারবে না, কিন্তু টাকায় যদি ওনাকে খোঁজে উনি ভাঙ্গাও শেষ করতে পারবে না। যেরকম আমি তুহার আকারে উড়াই, তুহার আকারে খাই। আজকেরাও গরুর চাপ খাইছি 3টা, কিন্তু যার যা খাই, কিন্তু টাকা কিন্তু আমার না। মনে রে না, অত পাগল আমি না। ঢাকার শহর রিক্সা ভাড়া দিয়ে আহি নাই, লঞ্চে উই আইছি। তো হাসান ভাই কি দিয়া গেছে এখন আপনারাই বলেন ভিউয়ার্স। সে খাওয়াইয়া খুশি মনে এই যে কথাটা বলল। আচ্ছা, আমি তারে আপনাকে সামনে রেখে একটা প্রশ্ন করি। আচ্ছা, জিব্রায় মজা কি আমার একলা লাগছে না আপনারও লাগছে? বলেন বলেন, কই জিব্রায় মজা কি আমার একলা লাগছে না আপনারও লাগছে? বুঝছেন, মানে এই লোকটা এই খিলগাঁও থানার ভিতরে, রামপুরা, সবুজবাগ 3 থানার ভিতরে আমারে যত লোকে চিনেন, এই লোকটা হইলে আমি আমার ওস্তাদের পরে এই লোকটার দ্বিতীয় সারি দিছি কে বাড়িও এক গ্রামে, একই জায়গায়, একই থানায়, চলাচলতি কাজ কাম সব পাড়ে পাড়ে কেমন জানি মিললে গেছে। হাতের নকশা, সিএনজির নকশা যেরকম মিল্লা যায়, ঠিক সেই ক্যাটাগরির মিললে গেছে। তো আমি এর মাঝে একদিন আমার ওস্তাদের সাথে তারে কথাও বলাইছি মোবাইলে। দেখলাম হেরা যে মাইয়ে পোলা বিয়ে দেওয়া শুরু করছে, টাকার তো আমার 12টা বাজাই দিতে আছে। পরে আবার মোবাইলটা নিয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু এখন আমি যাব আমাদের খোকন ভাইয়ের কাছে। খোকন ভাই, আসসালামু আলাইকুম। আপনি সর্বপ্রথম ঢাকা রাজধানী কি মনে করে ঢুকছিলেন? কার? আমার লঙ্গির চেইন খোলা না, পাবলিক আপনারা কিছু মনে করেন না। আমার তোয়াইলে পিনতে আমি সবসময় কমফোর্ট ফিল করি। আমার প্যান্টের ভিতরে গরম লাগে, এই জন্য আমি রাইতের বেলা তোয়াইলে পরি। আর আমি খোকন বাইরে যে প্রশ্নটা করছিলাম, বলেন, উত্তর দেন। ভাই, তোয়াইলার দাম হইলে 70 টাকা, আর লঙ্গির দাম হইলে 420 টাকা। অত পাগল আমি না। আমি এইছি ঢাকাইতে 2 টাকা কামাইয়া বাড়ি পাঠাইতে, আমি ঢাকা খুয়াইতেই নেই। ভাই, আপনি অল্প একটু পাগল, তাই সব দেখায় ফেলাইতেছেন। আর যদি ফুল পাগল হইতেন তাহলে তো তোয়ালেটাও রাখতেন না সাথে। তাহলে আমার শেখ হাসিনার মতন সেনাবাহিনীতে হেলিকপ্টার ধরাই দিতে। ভাই, তোয়ালের ঠিক করে না, এখন মাথা বাইরে রয়েছে। কই দর মিয়া, কি কান্দা। দর্শক আপনারাই দেখেন, তারা গুজাব, এই দেখেন, এই দেখছেন, তারা কিন্তু গুজাব। আমি ভদ্র একটা মানুষ, একসময় অভদ্র ছিলাম, কিন্তু এখন ইদানিং ভদ্র হয়েছি।